আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাড়িতে গিয়েছিলাম, সেই দিনের ভিডিও ছিল এইগুলো। তো তখন তো আর আমি বাড়ি গিয়ে ভিডিও ছাড়তে পারিনি, তো সেই ভিডিওগুলো এখন এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু বাড়িতে যাব, বিভিন্ন রকমের কাজকর্মের একটু ঝামেলা ছিল, সেই কারণে কিছু নাস্তা কিনে আনা হয়েছিল। তো নাস্তা বলতে এখানে কিন্তু পরোটা আর ভাজি কিনে এনেছে, আর বাসাতে আমি ডিম ভাজা করে নিয়েছিলাম। আর সকালবেলা অনেকগুলো বাসি ভাত রয়ে গিয়েছিল, তো সেই কারণে অনেকে বাসি ভাতও খেয়েছে। বেগুন ভেজেছিলাম, সেই সাথে ইলিশ মাছ এবং পরোটা দিয়ে খেতে ডিম ভাজা করেছিলাম। তা আমি কিন্তু পরোটাই খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ড উনি হলো ঠান্ডা ভাত খেয়েছিল। যেহেতু বেগুন ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, উনি তো আবার এমনিতেই ভাত খেতে একটু বেশি পছন্দ করে। রুটি খেতে ভালোবাসে, কিন্তু পরোটা একেবারেই খেতে চায় না। তো যেহেতু পরোটা আনা হয়েছে, সে কারণে উনি কিন্তু ভাতই খেয়ে নিয়েছে। আর যেহেতু আমরা বাড়িতে যাব, সে কারণে কিন্তু ভাত খাওয়াটাই ভালো ছিল। তো ভাত খেয়েছিলাম ঠিকই, পরবর্তীতে আবার কিন্তু একটু দেরিও হয়ে গিয়েছিল, সে কারণে আমরা কিন্তু দুপুরের পরে বাড়িতে রওনা দিয়েছিলাম। যেহেতু বাড়িতে যাব, ছেলেদের জন্য হালকা পাতলা কিছু রান্নাবান্না করে যাব, সেই হিসেবেই রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে রান্না করে গিয়েছিলাম বেশ কিছু গরুর মাংস, আর সেই সাথে ডাল রান্না করেছিলাম, আর একটা ভাজি করেছিলাম, মাছ রান্না করে দিয়ে গিয়েছিলাম। তবে ছেলেরা মাছ কিছুই খায়নি, শুধুমাত্র মাংস দিয়েই খেয়েছে, আর সেই সাথে একটু ডাল খেয়েছিল। তো আমরা তো বেশি দিন থাকিনি, মাত্র 3 দিন ছিলাম। 3 দিন বলতে যাওয়া আসা নিয়ে 4 দিন, মাঝখানে 2 দিন ছিলাম। তো ছেলেরা আসলে ওইভাবে তো বাসায় খায় না, আমি সব সময় বলে থাকি। ওই হিসাবে ওরা কিন্তু বাহিরেই বেশি খেয়েছে, সময় অসময় বাসায় খাবে, সে কারণেই আমি এতটুকু রান্নাবান্না করে রেখে গিয়েছি ওদের জন্য, যাতে করে ওরা বাসায় আসলে যদি ইচ্ছে করে যেন খেতে পারে বাসাতে। যাই হোক, বাড়ি থেকে চলে এসেছি, তারপরে আমি কিন্তু এইটুকু ভিডিও করে নিয়েছি। আর ভাবলাম যে অল্প ভিডিও করে রেখে গিয়েছিলাম, অতটুকু ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, সে কারণে আরও কিছু ভিডিও করে আপনাদের সাথে আমার সেই ভিডিওগুলো শেয়ার করে দিলাম। তা না হলে আমার নিজের কাছে খারাপ লাগতো যে ভিডিওগুলো করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখানে আমি বাড়ি থেকে এসেছি, আর যাওয়ার সময় 2টা 3 পিস মানে নতুন বানিয়ে নিয়েছিলাম। তো এই 3 পিসগুলো কিন্তু আসলে B+-এর ছিল, কিন্তু আমার মনে হচ্ছে দাম যতটা বেশি, কিন্তু দেখতে অত একটা ভালো লাগেনি, এবং পরতে হয়তো বা ভালোই আরামদায়ক ছিল, যেহেতু সুতি 3 পিস। তো সবাই কমেন্টস করে জানাতে পারেন কারা কারা B+-এর 3 পিস পরেছেন, সেগুলো কীরকম দাম বা কেমন হতে পারে। এই যে একটা আমি এখন পরা আছি, এবং একটা ভাঁজ করলাম। যাই হোক, আমার কাছ থেকে বেশ দাম নিয়েছে এগুলো, প্রায় 1500 টাকা করে একটা 3 পিসের দাম ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলাতে। এখন সেই প্লেট বাটিগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম রাতের বেলা। তো রাতের বেলা প্লেট বাটি ধুয়ে আর কোনো কাজই করা হয়নি। আমরা বেশ কিছুক্ষণ টিভি দেখেছিলাম, তারপরে আসলে শুয়ে ঘুম দিয়েছি। তো ঘুম থেকে সকালবেলা আবার চলে আসলাম পরের দিন। তো পরের দিন কি নাস্তা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তা বানানো হচ্ছে আমার বাসার নিয়মিত নাস্তা, সকালে যেমন রুটি, খিচুড়ি, চাপটি, সেরকম আর কি। তো আজকেও আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি, পাশাপাশি পেঁপে কেটে নিয়েছি, সেই সাথে বাড়ি থেকে মিষ্টি, বেশ কিছু মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টিগুলো বের করে দিয়েছি। আর নাস্তা পানি শেষ করে ঘরের কিছু টুকটাক কাজকর্ম করে ফেলেছি, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি।
বিশেষ করে এমন কিছু ঝুট ঝামেলা বাসার ভিতরে হয়ে গেছে যে কাজ আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। সুন্দর করে গুছিয়ে পরিপাটি করার পরেই আবার আমি ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য দুপুরবেলার। তো বাড়ি থেকে ইলিশ মাছ এনেছিলাম, ভাবলাম একটু সরষে ইলিশ করি। যেহেতু ইলিশ মাছ মোটামুটি বড় ছিল, একেবারে ছোটও ছিল না। তো বাড়ি যাওয়ার আগে সরষে ইলিশ খাওয়ার ইচ্ছে ছিল। তো বাসাতে এমনি ইলিশ মাছ আরও আছে, তারপরেও যেহেতু বাড়ি থেকে এনেছি এই ইলিশ দিয়েই কিন্তু আমি আজকে সরষে ইলিশ রান্না করব। তো সরষে ইলিশ আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, না দিলেও চলে। হলুদ আর মরিচ সামান্য একটু দিয়ে তেলের ভিতরে দিয়ে তারপরে কিন্তু মাছটা কষিয়ে সরিষাটা নামানোর কিছুক্ষণ আগে দিলেই ভালো হয়। বেশিক্ষণ সর্ষে রান্না করলে কিন্তু আসলে তেতো হয়ে যায়, সে কারণে সর্ষে আমি পরেই দেব। বেশ কিছু সর্ষে বাটা করে রেখেছি। আসলে আমি এখানে যখন সর্ষেটা অ্যাড করেছি তখন ক্যামেরা হয়তো বন্ধ ছিল, সে কারণে আপনাদের সাথে আর দেখানো সম্ভব হলো না। তো সর্ষে আগেই দেওয়া হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন রান্নাটা কীরকম হলো। তেমন কোনো কিছুই লাগে না সর্ষে ইলিশ রান্না করতে, শুধু একটু সরিষার তেল, কাঁচামরিচ আর সর্ষে তো লাগবেই, সামান্য হলুদ আর সামান্য একটু মরিচের ফাঁকি, সেই সাথে একটু ধনিয়া ফাঁকি দিলেও পারেন, না দিলেও পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার সর্ষে ইলিশটা রান্না করা হয়ে গেল। আর মাছের ভিতরে সামান্য একটু ডিম হয়েছিল, সে কারণে কিন্তু একটু মাছটা ফাঁকা, এবং ডিম কিন্তু আমি বের করিনি, কাটার সময় একটা মাছ থেকে একটু ডিম পড়ে গিয়েছে, এই আর কি। তো কেমন হলো আমার সর্ষে ইলিশ আজকের রান্না আপনারা কমেন্টস করে জানাবেন। যদি দেখতে চান তাহলে আমি ডিটেলস সুন্দর করে রান্না করে দেখাবো। আজকে হয়তো বা সর্ষেটা অ্যাড করা স্কিপ হয়ে গেছে, তো সবার কাছে আমি সেজন্য ক্ষমা চেয়ে নিলাম। আগামীতে ইনশাল্লাহ সুন্দর করে রান্না করে দেখানোর চেষ্টা করব। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এবং সবাই পছন্দও করেছে।